আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিদায় বেলায় লাল গালিচা সংবর্ধনা পেল বিশ্বজুড়ে ভাইরাল ডোনাল্ড ট্রাম্প। লাল গালিচায় রাজকীয় বিদায় পেল ডোনাল্ড ট্রাম্প। ভাইরাল ডোনাল্ড ট্রাম্পকে বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার ২৫ মে সন্ধ্যায় ক্রেতা মহিষটিকে নিতে আসলে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে বিদায় জানানো হয়। এর আগে দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেন। পরে তাকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা। এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই, যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিঞ্জিরা এলাকার ক্রেতা শামির। এরপর মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ভিড় করেন। সেই সঙ্গে মহিষটিও আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। রাবেয়া অ্যাগ্রো ফার্মের এক কর্মচারী বলেন, ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কখনো এভাবে কোনো কোরবানির পশু ভাইরাল হয়েছে কিনা তার জানা নেই। তারা কখনো মহিষটিকে ভুলবে না। রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কোরবানি ত্যাগের মহিমায় দিতে হয়। তারা আজীবন ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখবেন। রাজধানীর জিঞ্জিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা শামির জানান, তিনি মহিষটি অনেক দিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত গোলাপি আভার বিরল অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকায়। তার আগে ৩,৮৫,০০০ টাকায় বিক্রি হওয়া মহিষটিকে দেওয়া হয়েছে রাজকীয় বিদায়। গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহরের রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটিকে মখমলের কাপড় জড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে এবং রঙিন ধোয়া উড়িয়ে বিদায় দেওয়া হয়। বিরল প্রজাতির এই পশুটি কিনেছেন রাজধানীর পুরান ঢাকার জিন্দাবাহার জিঞ্জিরা এলাকার বাসিন্দা মোহাম্মদ শামির। খামার কর্তৃপক্ষ জানায়, ১০ মাস আগে রাজশাহী সিটি হাট থেকে এই বিরল প্রজাতির মহিষটি কেনা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের ধরনের সঙ্গে মহিষটির মাথার চুলের মিল থাকায় আদর করে এর নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে রাতারাতি তা দেশবিদেশে ভাইরাল হয়ে যায়। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে খামারের স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ায় এর আগে খামার মালিক মহিষটি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছিলেন। তবে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দাম পরিশোধ করে ক্রেতা মহিষটি নিয়ে যান। বিদায়ের আগে সেটিকে বিশেষ নিয়মে গোসল করিয়ে সাজিয়ে লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রাকে তোলা হয়। ৭০০ কেজি ওজনের এই মহিষটির বিক্রির বিষয়ে রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, মহিষটিকে বিদায় দিতে মন খারাপ লাগলেও কোরবানি তো ত্যাগের জন্যই। মহিষটির কারণে আমাদের নারায়ণগঞ্জ ভাইরাল হয়েছে, এতে আমরা অনেক খুশি। এদিকে ক্রেতা মোহাম্মদ শামির জানান, আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখার জন্য তার এলাকার মানুষজন দারুণ উৎসুক হয়ে অপেক্ষা করছেন। বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার ২৫ মে বিকালে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। পরে ডোনাল্ড ট্রাম্পকে ঢাকায় নিয়ে যান ক্রেতা ও তার লোকজন। যদিও মহিষটি নিয়ে ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশ হলে তা বিশ্বজুড়ে ভাইরাল হয়। এর ফলে মহিষ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল দেখতে আসার খবর ছড়িয়ে পড়লে প্রায় ১.৫ সপ্তাহ আগে নানান মিথ্যাচার করে ভুল তথ্য দেন রাবেয়া অ্যাগ্রো ফার্মের জিয়াউদ্দিন মৃধা। জানা গেছে, সোমবার দুপুর থেকে রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় মহিষটি নিয়ে স্লোগান দিয়ে খামারের কর্মচারী ও রাখালেরা বলেন, ডোনাল্ড সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম,
এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ বিষয়ে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, আজ ডোনাল্ড ট্রাম্প ক্রেতার কাছে চলে যাচ্ছে। এতদিন লালন পালন করার ফলে স্বাভাবিকভাবে একটু খারাপ লাগছে, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে, এটাই সবচেয়ে বড় পাওয়া। এছাড়া মিডিয়ার কল্যাণে এই ফার্ম ভাইরাল হয়েছে, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। ডোনাল্ড ট্রাম্পকে আমাদের রাবেয়া অ্যাগ্রা ফার্ম কখনো ভুলতে পারবে না। রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ও ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা শামির বলেন, আমার কেনা কোরবানির পশু এভাবে ভাইরাল হয়ে যাবে এটা কল্পনাও করিনি। বিশ্বজুড়ে এর খবর ছড়িয়ে পড়েছে, এজন্য এলাকাবাসী সবাই অপেক্ষা করছে ট্রাম্পের জন্য। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর কোরবানির ঈদের 1 মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে গোলাপি রঙের এলভিনো জাতের এই মহিষটি কেনা হয়। এরপর খামারে বিশেষ যত্নে লালন পালন করে। মহিষটি ইতিমধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি 550 টাকা দরে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা শামিরের কাছে বিক্রি করা হয়েছে। এলভিনো জাতের প্রায় 690 কেজি ওজনের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো। এ কারণে খামার মালিকের ছোট ভাই শখ করে মহিষটির নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। মহিষটির বয়স প্রায় 4 বছর। এই জাতের মহিষ সাধারণত শান্ত প্রকৃতির হয়, উত্ত্যক্ত না করলে সহজে আক্রমণাত্মক আচরণ করে না, খুব শান্ত স্বভাবের। এদিকে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা ভাইরাল হয়। এরপর থেকে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটিকে দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করে বিভিন্ন শ্রেণীর মানুষজন। পরে মহিষ ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউ ইয়র্ক পোস্ট, ফ্রান্স 24, ম্যানিলা টাইমস, গালফ নিউজ সহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। তবে এর আগে 16 মে ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল দেখতে আসার খবর ছড়িয়ে পড়ে। এই নিয়ে নানান আলোচনা শুরু হয়। ওই সময় বিষয়টি জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্পকে ক্রেতার কাছে ডেলিভারি দেওয়া হয়েছে বলে মিথ্যাচার করে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা। ডোনাল্ড ট্রাম্পের ডেলিভারি দেওয়া প্রসঙ্গে মালিক জিয়া উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ডোনাল্ড ট্রাম্পকে 14 মে রাতে ডেলিভারি দেওয়া হয়েছে। ট্রাম্পকে দেখতে প্রতিদিন অনেক লোকজন খামারে ভিড় করত, এতে ডোনাল্ড ওজন অনেকটা কমে গেছে। এ কারণে একটু তড়িঘড়ি করে ডেলিভারি দেওয়া হয়েছে। ফরিদুজ্জামান সরণ নামে ঢাকার জিনজিরার এক ব্যবসায়ী তাকে কিনে নিয়েছেন 1.5 মাস আগে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পকে আরও কিছুদিন পর ডেলিভারি দেওয়ার কথা ছিল, তবে নানা কারণে তড়িঘড়ি করে গতকাল রাতে ডেলিভারি দেওয়া হয়েছে। ডেলিভারি দেওয়ার সময় ওজন হয়েছিল 690 কেজি, সে হিসেবে 550 টাকা কেজিতে দাম হয়েছে 3,79,500 টাকা। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে খামারে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল আসার বিষয়ে তিনি বলেন, মহিষটির নামকরণের শুরুর দিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল পরিদর্শনে আসবে। তবে এখন তো সেই সুযোগ নেই, কারণ ট্রাম্পকে ইতোমধ্যে ডেলিভারি দেওয়া হয়েছে। এমন মিথ্যাচারের বিষয়ে জানতে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিনকে ফোন করা হলে নানা তালবাহানা করে ফোন রেখে দেন। পরে একাধিকবার ফোন করেও আর সাড়া মেলেনি।